অনেক বিউটিফুল পিপল। 10:48। অনেকদিন বাইকের ছোটোখাটো মেনটেন্যান্সও করা হচ্ছে না, সো আজকে বাইকার সেট কোয়ার্টারেই যাব। কি অবস্থা ব্রো? হ্যাঁ, দেখতে বুঝতে পারছি। আমার ভাই গাড়ির সামনে সব রেল চলে এসেছে। এতো বিহার ভদ্রলোকে সুন্দর একটা গ্রিল আনিয়েছে সেক্সি করার জন্য। ওটা আমরা এখন পেইন্ট করতে দিয়ে আসতেছি। আমরা আমাদের ফেভারিট কাজ করতে যাচ্ছি, আমাদের বাইকের মেনটেন্যান্স। ব্রো চলো চলো, আমার বাইকের ভিউটা দেখাই যায় না আমার মোবাইল থেকে। আমার বাইকটা দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন ইমরান ভাইটা চালাতেছি। ইটস অসাম। ওকে, লেফট সাইড। কি রোদ দেখে দেখেন না আমাদেরকে? হ্যাঁ, আমার অন্য বাইকে দেখে চিন্তা করছেন কে আসলো নতুন। হ্যাঁ, পৌঁছে গেছি। এই ভদ্রলোক কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। এইটা আমার, ওটা আমার ভাইয়ের ইমরানের। আমাদের ছোটখাটো আজকে ভালো কাজ আছে। প্লাগ কয়েল, না এয়ার ফিল্টার পরিষ্কার, ও মনে হয় আরো কিছু আছে। আমার শুধু এগুলাই। আমি RSGP দিবা? আরে মুভ টু 7100 সেম থিং। হ্যাঁ, ইয়ামাহার ফর্মুলেশন ইজ ওয়ে বেটার দেন এনিথিং এলস, এটা আমি মানি। বাট দ্য প্রাইস ইউ আর পেইং ফর দ্য কিলোমিটার্স ইউ আর রানিং ইটস নট ওয়ার্থ দ্যাট। মানে RSGP-র ব্যাপারটা আমি যেটা খেয়াল করছি, স্মুথ মানে হাই রেভে থাকে তখন কিন্তু ইঞ্জিন মোটামুটি ইয়েই থাকে। আমাদেরটাও থাকে, কিন্তু এটা রেসপন্স অনেক সুন্দর। কিন্তু আমরা জামে চালাই। RSGP স্ট্রিক্টলি ফর ট্র্যাক, ঠিক আছে? হ্যাঁ, খিচানিটাও সেরকম এটাতে। সো RSGP ইজ লাইক গুড গুড, নট ব্যাড। স্যার আপনি আসছেন অবশ্যই। ভাই আমার সজীব ভাই তোমার আগে চলে আসছে। মানে তোমার এখানে আমি এসে ফোন দিয়ে তোমার এখানে আনন্দ লাগে না? খারাপ খারাপ, এই লোকের এখানে আসবেন না, খুব খারাপ খুব খারাপ। আমরাই আসবো এখন, আসতে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। ইমরান ব্রো, আমার ছোট ভাই অর্ণব সাহেব, ও আমাকে বলতেছে বুঝছো, ওই সাইডে কিন্তু দোকান ছিল। আমি বলি না, ওর 12 ছিল 11 ছিল, তারপরে এখানে আসছে। জন্মসূত্র থেকে ভাইয়ের সম্পর্ক আমরা দেখি। কিসের জন্য এত প্যারা কেমনে নিব? প্লাগ ক্যাপ যদি তোমাকে লাগাও, হোয়াটসঅ্যাপটাও তো ভালো মনে হয়। হোয়াটসঅ্যাপ মানে সবচেয়ে বেশি ব্লগিং উইথ মিস্টার বিকিজ ক্যামেরা। হাই, তুমি পিছনের মনিটরটা অন রাখো না কেন? স্ক্রিনটা চার্জ বেশি খায়। মানে যখন এতে মাউন্ট থাকে, হেলমেটে মাউন্ট থাকে, আমি তো সামনে অ্যাকচুয়ালি দেখি, সেই কারণে আমি ওটা তখন অফ করে দিই। বাট এমনি যখন হ্যান্ডেল করি তখন অন রাখি। তুমি তো দামি হেলমেটটা কেন নিয়ে আসছো আজকে? হ্যাঁ, আমি এটা আমার জন্য দামি। ইটস লাইক মাই ডে টু ডেইলি রাইড। গ্যারেজে আসলে তো হেলমেট না নিয়ে আসলে আরো ভালো। আমি গরিব, বাট আমার সবসময় ভালো। আমার ফোন আসতে স্টার্ট হয়ে গেছে। আসছে এটা ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক এয়ার ফিল্টার কোম্পানি, তার এমনি না। তুমি কেএনের ইঞ্জিন অয়েল কম্পেয়ার করে দেখলাম ইয়ার সাথে, এমস অয়েলের সাথে, আর বাকিগুলোর সাথে করে এমস অয়েলের সাথে 19-20। কিন্তু মানে কেএনএন কি এখন, মানে কেএনএন এখন ইঞ্জিন হলো না? হ্যাঁ, এই 12 তো এটা ডিলারশিপ আছে না? সুন্দর করে খুলি আমরা, সুন্দর বয়স হয়ে গেছে মিস্টার বিকে। আমার অনেক বয়স হয়ে গেছে। তোমার তো খুলে যাবে। হ্যাঁ, দুজনের বয়স হয়ে গেছে। দুজনে আসলে আমার খোলাই ঝামেলা না, এটা হচ্ছে স্বাভাবিক। একটা প্রোডাক্ট সুন্দর করে না করলে একটু প্যারা আটকায় যাবে, এটা আটকায় যাচ্ছে। আমি দেবো একটু ট্রাই করবো। আমার ভাই এখন বয়স যার কম তাকে দেবো। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ ডু দ্য অনার্স। খুলতে ভালো লাগে যার। আমার ভাই সুন্দর করে খুলবে এখন। কেএনএন এর এয়ার ফিল্টারটা না দেখলে আসলে মন ভরতেছে না। খুলছে। অনেক বেশি গিফট করবো তো তুমি, আমি বুঝতে পারি। দেখলাম পারে কিনা। অফ, ওরে ভাই
এই জিনিসগুলো হচ্ছে জিনিস। কেন একমাত্র আমি মনে হয় 2 নাম্বার সেল করি না, যারা 2 নাম্বার সেল করছে তারা কেনের মাল সেল করতে পারবে না, পারবে না। তাদেরকে দেওয়া হবে। কেন জোস। এটা হচ্ছে কেনের এয়ার ফিল্টার। নাম্বারও বেচবে তুমি, 1 নাম্বারও বেচবে, হ্যাঁ, এটা সম্ভব না, তাহলে মিক্স করে ফেলবে। আমার গাড়িটার মানে সেম, এক্স্যাক্ট সেম, মানে প্রোডাক্টটা হাত দিয়ে বোঝা যায় যেগুলো জিনিস। ক্যাননের এয়ার ফিল্টার মানে ওয়ান অফ দ্য বেস্ট না, দিস ইজ অ্যাবসলিউটলি দ্য বেস্ট ইন আফটার মার্কেট। এটার উপর বেস্ট কিছু নেই। So are you planning to just- shift the Canon, আই গ্যাস replacing the Hurricane? বুঝতেছি না, হারিকেন অনেক দাম দিয়ে কিনছিলাম। তোমার হারিকেনটা আমারটা লাগাই দাও, তুমি Canon লাগাই দাও। একটা কাজ করো, তুমি আমাকে 5,000 দিয়ে দাও, আমি 2,000 পরে এটা নিয়ে নিই, আমার কাজ সেটা হয়ে আমিও গেল। করতে পারি। অনলি মানি ফ্যাক্টস, আর কিছু ফ্যাক্টস না। আমরা কেএনএনে শিফট করতেছি তো। রুটি খাবার রুটি রুটি আরে খাবো মানে আওয়াজ জিগায়। নিয়ে আসতে দেবো, তোমার ভালো আমি খাই দেখো। আজকে ভদ্রলোকের মোটামুটি পরিষ্কার ব্যাপার স্যাপার অনেক ভালোই আছে। এই যে আমার ভাই, আমি কিন্তু ভাইরাল হতে চাই। আমার সজীব ভাই কিন্তু আমার ভাই আজকে 50 বিএসপি বাড়া দিয়েছে। এই চেহারাটা চেনা রাখে না, নতুন ভাই নতুন ভাই চুদির ভাই বানাই দিন না আবার। আল্লাহ, আমরা দুষ্টামি করতেছি। এয়ার ফিল্টারের অবস্থা দেখেন, জঘন্য। নষ্ট হয়ে গেছে, এটা আমার ভাইকে ফালাই দাও। আমার ভাইকে ফালাই দাও। এটা আমার লাগবে। আমার ভাই এটা ক্লিন করতে হবে। কি দিয়ে ক্লিন করবো এটা? আমি তো বলবো না, না এখানে তো বলবো না, এটা কি দিয়ে ক্লিন করতে হবে? কিট আর ক্লিনিং কিট দিয়ে করতে হয়। শ্যাম্পু দিয়ে দিলে হয় না ভাই? আপনি বললেন আমি অবশ্যই দিব। না থাক। তাহলে আপনার আবার একটা কেন বেচার সুযোগ হয়ে যাইতে পারে। তুমি এটা বললাম, এটা ভালো বুদ্ধি, এটা আমার ভাইকে ফালাই দাও, তুমি এটা Canon লাগাই দাও। আরে না, আমিও একটা ভালো বুদ্ধি দিতে পারি। তুমি 5,000 আমাকে দিয়ে দাও, আমি বাকি 2,000 করে এটার কেন জন্য লাগাতে পাঁচটা হবে। চাই। তুমি ভাই না, তোমার কাছে আছে। সমান যাবো না। তখন আমি একটা খুলতে চাই। আমি নিজেই বেশি তো আমার কাছে এটা কথা। আরে ওটা দুষ্টামি করা। আমার বাইক পে করবে, একটা প্রেস্টিজিয়াস ব্যাপার আছে না। এটা তো আমার জন্য খুবই অনারিং একটা ব্যাপার যে তোমার বাইকে জিনিস লাগে। এটাও একটা ঠিক, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ব্রো। এটা বুঝতে এটা কিন্তু হবে। মজা ছিল। হ্যাঁ, এটা কিন্তু মজা ছিল, কি খারাপ। বাতাস যাচ্ছে না তো, ফ্লো করতে পারছো? ব্লগ পুরো ব্লক ক্লিন করো ভাইয়া। ক্লিনার দিয়ে ক্লিন করি, তাহলে ক্লিনার একটা কিনে ফেলে। না কি কিনতে হবে কেন? এটা তো আমার রিচার্জ কিটটা আমার গাড়ির ফ্রি, তো সেই কারণে ওটা আমার ইয়ে করতে হবে। তো ওটা আমার সাথে রিচার্জ কিটটা সবসময় থাকে। ক্লিনিং কিটটা আমার শেষ হয়ে গেছে, কারণ গাড়িটার এটা অনেকবার পরিষ্কার করছি, শেষ হয়ে গেছে। এটা এখন ক্লিন করা হবে, দেন এভরিথিং। এটার জন্য গাড়ি ভাগতেছে না। এটা তো আপনার কাছে অ্যাভেলেবেল। তো ক্লিনিং কিট আমার এটা লাগে, কারণ আমার গাড়ির মধ্যে আমি কেএনএর এয়ার ফিল্টার ইউজ করি। এখানে অবশ্য হারিকেন ইউজ করতে পারি, তিনি সেই এটা আমার লাগবে, তো আমি এটা নিয়ে নিচ্ছি। এগুলা আগে স্বপ্ন ছিল, এগুলো আমরা পাইতাম না, এখন পাচ্ছি। সেটা ব্যবহার না করে শান্তি নেই। তো ফার্স্ট টাইম এটা এখন ক্লিন করবো। অ্যান্ড ওই যে ভদ্রলোক ওই কেএনএর অয়েলও চলে গেছে, অয়েল ফিল্টার। আর আমি কিন্তু এটা এটা গিফট ফ্রম না, এটা আমার এটা আমাদের দুইজনের গিফট, আমরা দুজন ব্যবহার করবো। না নট পুয়ার, ও কিছুক্ষণ পর লাগা ফেলবো। এটা দাও, রাখো, একটা কিট লাগে, একটা কিট নিয়ে গিয়ে পুরোটাই নেই। তারা নাই ব্রো, আমার ভাই অনেক ভালো, দেখছো, আমার জিনিসপত্র খরচই করতে দেন। আনবক্সিং মানি। আনবক্সিং This is not a cleaning kit, this is money. দিস ইজ এ ক্লিনিং কিট। আর এটা হচ্ছে রিচার্জ অয়েল, ফিল্টার অয়েলটা লাগে। আই হ্যাভ অলসো বট ওয়ান দ্যাট কামস উইথ অ্যান অয়েল, ওটা গাড়ির সাথে দিয়েছিলাম। তো আমার এয়ার ফিল্টার দিয়ে ক্লিন করা হচ্ছে, আমার ভাই করে দিচ্ছে। দোনো সাইডে লাগবে। শুকাতে হবে আরেকটু। তো
10 মিনিটস রেখে দিতে হবে এটা ক্লিন করার জন্য। তো 10 মিনিটস এটা করে দিই। ওই জায়গায় রাখা হইলো আমার প্রিন্টার। সো দিস ইজ দ্য ক্লিনার হোয়াট উই হ্যাভ অ্যাপ্লাইড রাইট নাও। লাগে সব সময় সেটা রাখতেই হবে। আর এই যে আমার ভাই দুষ্ট ছেলে, তার সঙ্গে সব কিছু হেল্প করে দেয়। আমরা কিন্তু K&N ফিল্টারও চলে যাচ্ছি, কারণ এটা সুবিধা হচ্ছে ইউ ক্যান ইউজ ইট ফর 3 টাইমস। আর ফিল্টারটা দেখেন, অসম অসম। ফিল্টার দেখলেই বোঝা যায়। আমরা তো অনেকদিন ধরে ইউজ করছি, দিস ইজ গুড। আর এখন আমরা এটাতে চলে যাবো 10W40। ইমরান ভাই কিন্তু আমার এখন আজকের মডেল আজকে আমার সব প্রোডাক্টের মডেল হচ্ছে ইমরান। স্টক মোটরসাইকেল পুরাই স্টক, শুধু টান বেশি। তো মানুষটাই স্টক না। সেম থিংস, হ্যাঁ একদম সেম থিংস দোনোজন করতেছি। দোনোজনের এয়ার ফিল্টার চেঞ্জ করা হবে। হোপফুলি উই উইল রিপ্লেস দিস ওয়ান উইদিন আ শর্ট পিরিয়ড, এটা শিওর। এটা কালারটা এত সুন্দর, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুলে ক্লিন করে যাচ্ছে, ইটস ডান। এয়ার ফিল্টার ইজ ক্লিন। আর কি লাগে? স্মার্ট ছেলে ঢুকছে না বাইকটাকে। দুই চশমে একসাথে। আমার ফিল্টার ক্লিন একদম। 10 মিনিট রাখতে হবে। আমি কিন্তু ঘড়ি ধরে 10 মিনিট হিসাব করতেছি। অলমোস্ট মাত্র 2 মিনিট গেছে, বেশি যায় না, 2 মিনিট গেছে মাত্র। ওটা ঢালার আগে একটা কাজ আছে। আছে 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 আমাদের কিছু ছোটোখাটো ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, কতটুকু দিতে হবে? ঢোকানোর আগে সবসময় অলরেডি টুথটা ইউজ করি। দিস ইজ গুড। 20 mm লাগে। ঠিক আছে, মাপার কাপ সবসময় সাথে রাখি। নতুন মোবাইলের সাথে দিতে আগে এটা দিতে হয় না? হ্যাঁ, এটা মোবাইলের ভিতরে দিয়ে দেবো এখন, তারপর মোবাইলটা ঢেলে ফেলবো। কারণ তোমার এটা 946 অলরেডি আছে, রাইট? ও সো এখানে তো কম বেশি পুরো 946 যাবে না, কারণ বোতলের গায়ে কিছু একটু রয়ে যাবে। 20 না অ্যাকচুয়ালি 18, সো আমি ওভাবে হিসেব করে দিব। সিরাপ দিতেছে ডক্টর সাহেব। একটা সাইজ সিরাপ -20 ঠিক আছে 19 এমন। ভাইয়া, তোমার ওই ক্যাপটা খুলো আগে আচ্ছা ওটা লাগাই নেই, মোবাইলের। ফিল্টারটা লাগাই দিই। হ্যাঁ 10 মিনিট হয়েছে। জাদুর পানি দিয়ে দিলে যাদের পানি পাগলা পানি। পাগলা বানে পাগলা বানে, হ্যাঁ, পাগলা কিন্তু বাবার পানি। উড়বে গাড়ি, কিন্তু এখন এটা দেওয়ার পর উঠবে। হ্যাঁ, তুমি আগে উঠতো না। আগে উঠতো, মানে এখন ইট উইল টেক অফ আর্লিয়ার 1.1 সেকেন্ড আগে ও টেক অফ করবে, which is Better to huge. stand down. হ্যাঁ I'm good on the roads. Don't want to fly. এটা খুলো, কাগজটা খুলো। K&N কিনালছি ও, খুব ভালো করছে। এটা কি ইঞ্জিন অয়েলের ভিতরে ঢালবো? হ্যাঁ, ইঞ্জিন অয়েলের ভিতরে রাখো। ইঞ্জিন অয়েলটা খুলো। করতে কিনছি জানা ওয়ালমার্ট। আরে জোস, আমার জন্য একটা আনতি ভাই, এগুলো খুব কাজের জিনিস। আছে তো ড্যাপ। অপেক্ষা কর, আরেকটা লাগবে। এই দুই নাম্বারই করে দেখি তো সব কিছু। কি, আরেকটু লাগবে? আরেকটু লাগবে। ওয়েট, একটু কমাই নিত। ও আছে তো ইয়ার না, ভিতরে। আমার মাপা আছে। মোবাইলটা কালো হয়ে গেছে কিন্তু অনেকদিন লাস্টিং। অনেক দিন লাস্টিং করবে, সাউন্ড নষ্ট হবে না। ইয়াপ, ডান। আমি বাবা তাহলে ভালো। এটা আমার ক্লিন করতে হবে। 10 মিনিট পার হয়ে গেছে, এখন ক্লিন করতে হবে। আমি ক্লিন করবেন কোন সাইড থেকে? অলওয়েজ ক্লিন ফ্রম এই সাইড, যে সাইড থেকে ফ্লো হয়। এবং পানির স্পিড খুবই কম থাকবে, খুবই কম, জাস্ট এতটুকু। এতটুকু দিয়ে আপনি ইয়ে করবেন, যে সাইড দিয়ে আমাদের বালিগুলো ঢুকে ওই সাইড দিয়ে এই বালিগুলো এখন পড়ে যাবে। ফার্স্টে এই সাইড দিয়ে বাতাস ঢুকে ওই সাইড দিয়ে পরিষ্কার করবেন, মানে উল্টা সাইড দিয়ে, মানে এখানে আমাদের বাতাস ঢুকে এভাবে ফিট করা থাকে। এবং এই জায়গা দিয়ে আগে পরিষ্কার করবেন, তাইলে এখানে যা বালি থাকবে এগুলো বেরো যাবে। এরপর আপনি এই সাইড থেকে পরিষ্কার করবেন। এবার দোনো সাইড ক্লিন হয়ে যাবে। এবার এই যে ক্লিন করলাম, দেখছেন কি সুন্দর পরিষ্কার চিকচিক করতেছে। টোটালি ক্লিন না। বারবার এমফাসিস করব, এটা ক্লিন করার সময় একদম লো, মানে ওয়াটার ফোর্স লাগবে এটা ক্লিন করার জন্য।
ওটা শেষ, আমার টাকা বাকি আছে, আরো 20 মিনিট লাগবে রেডি করতে। 20 মিনিটস লাগবে, 151। সো আমি 2:30 পর্যন্ত ওয়েট করবো, তারপর আমি এটাকে রিচার্জ কিট দিয়ে ক্লিন করবো। এখন আর শুকাবে। এই হচ্ছে বাকি দুটো জিনিস। আই এম লাইক ড্যাম ফান অফ দিস ওয়ান। আমি যাইতে যাচ্ছি অন্য কিছুতে, বাট আমার শহরের পারপাস এটাতে সার্ভ ভালো করে। অ্যান্ড ফিল্টার আমি চেঞ্জ করে ফেলতেছি, ফিল্টার আমি কেনেই চলে যাচ্ছি। তো মোটামুটি আজকে অনেকগুলো আপগ্রেড করা হইলো। এই জিনিসটা ভাড়া হলো 141। কেনারের আমি বিগ ফ্যান, অনেক আগে ছিল। এখন এটা 20 মিনিটস রেখে দিতে হবে অ্যাটলিস্ট। 3:15, আমার হচ্ছে 3:35 বাজবে এটা শুকাতে শুকাতে। আমার বাইকে সব কাজ শেষ, সব কিছু প্যাক করা শেষ, দুষ্টগুলো সব বসে আছে। আমি বাইরেতে সে আল্লাহ হাফেজ, অনেক প্যারা দিলাম আজকে। হ্যাঁ এ ফারাবি, ও আসবা আসবা আসবা, আল্লাহ হাফেজ। অবশেষে আমার বাইক একদম এখন শুধু এখন ওয়াশ করা বাকি। ওয়াশ আমি এখান থেকে করতেছি না, কারণ এখন অনেক বেশি রাশ, আমার সময় চলে যাবে, অলরেডি অনেক টাইম শেষ। তো যারা এখন চিন্তা করতেছেন প্রাইস কেন বললাম না, আচ্ছা এটা ঠিক, একটা ইনফরমেশন দিয়ে দেওয়া উচিত যখন আপনি কিছু ইউজ করবেন। সো কেউ যদি ইচ্ছা প্রকাশ করে সে যদি প্রপারলি ওটা ইয়ে করতে পারে। আপনার KNN-এর এয়ার ফিল্টারটার দাম হচ্ছে 7000। তারপর আপনার অয়েল ফিল্টারটার দাম হচ্ছে 1000, আর রিচার্জ কিটের দাম হচ্ছে 3000 টাকা। দিজ আর বেসিক প্রাইসিং। অ্যান্ড এত রিজনেবল প্রাইসিং, ইটস ফিনমিনাল, যেটা চিন্তা করা পারে। আমি বাইরের থেকে কিনে আনছি, তো সো হ্যাভ এ লিটল বিট অফ আইডিয়া যে কী পরিমাণ কস্টিং আমার তখন গেছিলো। আলহামদুলিল্লাহ বাইকের সাউন্ড সেক্সি হয়ে গেছে। সি নো সাউন্ড অ্যাট অল হিসাবে। এখন বের হই, অনেক হয়েছে আজকে সারাদিনে, অনেক বেশি। ভাবছিলাম 2 ঘন্টায় করে ফেলবো, কিসের 2 ঘন্টা, 2 ঘন্টায় কিছুই হয়নি। আমার অনেক সময় লাগছে। জাস্ট বাইকটা ধোয়াবো বাসার সামনে, দেন ইট উইল বি জাস্ট অ্যাজ নিউ। ও হ্যাঁ, চেইন লুক করা লাগবে। অবশেষে বাইকে সেট করার থেকে বের হয়ে গেলাম, খেয়াল করে নেই রিক্সাটা দাঁড়িয়ে গেছিল সামনে। সাউন্ড ইজ অসাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই বাইকটা খুবই মনোমুগ্ধকর সর্বদা। এটা রাখবো, আই মাইট গেট আ হায়ার সিসি, বাট ইট উইল রিমেইন টু মি অনলি। এটা আমার খুব পছন্দের। আই মাইট আপগ্রেড এ ফিউ থিংস অলসো। আর একটা জিনিস মাথায় ঘুরতেছে আমার আর ইমরানের, সো উই মাইট গেট দ্যাট থিং অলসো উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। আজকে নিয়ে নিতাম, বাট ইট কস্ট আ লট, সো একটু সেভিংস করা দরকার। তো আজকে সারাটা দিন এভাবে পার হয়ে গেল, আর পারতেছি না। বাসায় যে খাওয়া দাওয়া করতে হবে, মানে ইট ওয়াজ এ ফান ডে। বললাম কেন, বাইকের মেনটেনেন্স করতে পারলে যে অনেক দিনের পর নিশ্চিন্ত মনে চালানো যায়। দ্যাটস ওয়াই ইটস এ রিয়েলি ফান ডে। ইটস এক্সস্টিং বাট ইটস এ গুড থিং। এখন বাইক চালায় মনে হচ্ছে সেক্সি। So anyways, so I'm saying goodbye from my channel, Vicky Bhai. See you everyone within a short period of time. Till then,
গুড বাই, টাটা, পিস।